হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খেয়াল করো, আমি আরও একটি ফলো আপ কেস আপনাদের মাঝে শেয়ার করব। ওখানে হাত দিয়ে না, চুপ করে দাঁড়াও। এই যে ছেলেটি 13 বছর বয়স, এর নাম হচ্ছে আলী। ও আমার কাছে এসেছিল এই যে অ্যাজমার সমস্যা, রক্তশূন্যতা, মূলত এসেছিল শ্বাসকষ্টের কারণে। এই শ্বাসকষ্টের কারণে ওকে আমি ওষুধ দিয়েছিলাম, এই যে ন্যাট্টাম্বিও 200 দিয়েছিলাম, 9, 10, 25। তারপরে 20 অর্থাৎ 16-18 দিন পরে ন্যাট্টাম্বিওর 1000 দিয়েছিলাম। হ্যাঁ, উন্নতি হওয়ার পরে আমি ন্যাট্টাম্বিওর 1000 দিয়েছিলাম। দেওয়ার পরে উনি বাচ্চাটি কিন্তু পরে আবার ওষুধ নিতে এসেছিল। আমি দিয়েছিলাম প্লাসিবো। বসো প্লাসিবো। এখন এই ন্যাট্টাম্বিওর 1000 দেওয়ার পরে ওর কিন্তু আর শ্বাসকষ্ট নেই। তোমার কি এখন শ্বাসকষ্ট আছে? সত্যি করে বলো কিন্তু। সত্যি নেই। ওর দাদা এসে, ওর শ্বাসকষ্ট আছে? না, শ্বাসকষ্ট এখন কি সমস্যা? এখন সমস্যা যে ওই দুই দাঁতটা খোলে, চুল করিয়ে মানে ছোলা পড়ে গেছে, ওই জায়গাটায় মানে ফোলা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মূল ঘটনায় তোমার কি হচ্ছে, সমস্ত দাঁত নাই, চুলকনি আর কি হয়েছে, ফোড়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ধাতুগত চিকিৎসা যদি সঠিকভাবে করা যায় তার কিন্তু উন্নতি হবেই। এর অ্যাজমা, শ্বাসকষ্ট কমে গিয়ে এক কথায় বলা যায় 100% কমে গেছে, ওর নেই বললেই চলে। ও সেই ধরনের কোনো সমস্যা হচ্ছে না, কথাটা একটু মানে মাঝে হয়। ঠিক আছে, ওর প্রায় আরোগ্য। কিন্তু ওর এখন যে প্রবলেমটা দেখা দিচ্ছে, ওর কিন্তু নতুন করে চর্মরোগ দেখা দিয়েছে এবং ওর সাথে ফোড়া। ও কাতরাচ্ছে, কি করব ডাক্তার, কি ওষুধ দিলে আপনার ওষুধ খেয়ে চর্মরোগ, ফোড়া সব বেরোয় গেল। আসলে তো সৌভাগ্য। হ্যাঁ, সেই চুলকনি বেরোক, সমস্যা না। হ্যাঁ বন্ধুরা, আমি ন্যাট্টাম্বিওর দিয়েছিলাম কেন, এই যে গরম কাতর, ওর যে কিন্তু এই চর্মরোগ কিন্তু চাপা পড়া ছিল। হ্যাঁ, স্টুল কনস্টিপেশন, আর ওর যে টয়লেট পায়খানা 2 থেকে 3 দিন পর হয়তো, এখন পায়খানা তোমার নিয়মিত হচ্ছে, এখন পায়খানাও কিন্তু নিয়মিত হচ্ছে। ওর যে তোমাদের ঠান্ডার সমস্যা, ওটা তো কমে গেছে অলরেডি। এই যে ওর লবণ পছন্দ ছিল, স্টুল কনস্টিপেশন, গরম কাতর, আর মাইন্ড সো অ্যাঙ্গার, ইরিটেবল, ফিয়ার অফ ড্রাগ, ফিয়ার অফ গোস্ট, আর কনসোলেশন অ্যাগ্রাভেশন, বেদিং প্রিফার, এসবের উপর ভিত্তি করে আমি ন্যাট্টাম্বিও 200 দিয়েছিলাম এবং তারপর 1000 দিয়েছিলাম। 1000 দেওয়ার পরে কিন্তু রুগী পর্যবেক্ষণও ছিল। আমি জানি শ্বাসকষ্ট যখন কমে গেছে তাহলে ওর কিন্তু আর কোনো ওষুধ তেমন লাগবে না। প্লাসিবো দেওয়ার পরে কি, ওর সমস্ত গায়ে চুলকানি বেরোয় গেছে, ফোড়া বেরোয় গেছে। এখন আমি কি দিব? আমি আজ ওকে প্লাসিবো দেবো। ধন্যবাদ বন্ধুরা, এইভাবেই কিন্তু ধাতুগত ট্রিটমেন্ট করতে হয়।